মানে কি আপনারা যে এখানে এসেছেন শুধু কথা শুনবেন চলে যাবেন প্রসাদ পাবেন সেটা নয়, আপনাদের মধ্যে জড়তা কাটান যে আমার কথা কেউ শুনতে চাইছে বা আমিও কিছু বলেছি। তার জন্যই আমি প্রত্যেক ক্লাসে এটা করি, দেখবেন লক্ষ্য করুন আজ 3টা ক্লাস দিচ্ছি আমি, মানে সবাইকে চাই যেন সবাই যেন অ্যাক্টিভ হয়ে শুনে বা কিছু যেন বলে এখানে যে হ্যাঁ আমার কথাও কেউ বলেছে কেউ শুনেছে, এটাই জাস্ট এর বিষয়ে। তো ইন্দ্রিয় সুখ ভোগের কুফল। তো ইন্দ্রিয় কটা সেটা তো আমরা সবাই জানি, আশা করি সবাই পড়াশোনা করেছে মোটামুটি, পঞ্চম ইন্দ্রিয় সবাই জানি। তো ইন্দ্রিয় সুখ ভোগ আমরা কিভাবে করি সেটা আগে জানতে হবে, যে আমরা কি ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করি। এক তো খাওয়া দাওয়া নিয়ে, তারপর মানে আমরা যদি পুরুষ হই স্ত্রীর দিকে তাকানো, স্ত্রী হলে পুরুষের দিকে তাকানো, এটা একটা ইন্দ্রিয়ের এ পড়ছে। স্পর্শ, হ্যাঁ মানে চক্ষু দিয়ে আমরা দেখছি সেটা একটা। কিন্তু তা বলে এই তৃপ্তির জন্য আজ কত পশু হত্যা করেছি। মানে এখন ইসকনে আসার পরে আমরা বুঝতে তৃপ্তি আমরা করে যে কত ভুল করেছি বা কি করেছি সেগুলোও তো আমাদের এখন মনে হয় আফসোস হচ্ছে যে সেগুলো করাটা আমাদের ভুল হয়েছে। সেটা অনেকটা গভীর জিনিস, সেটা না করাটাই ভালো। তো আমরা শুধু খাওয়া দাওয়াটা নিয়ে আমি শুধু বলতে চাইছি, যেন বললে অসুবিধা আছে। তো এখন ইন্দ্রিয় যে সুখ ভোগ আমরা করেছি বা এখনো করছি, সেটাও তো এখনো তো চলছে, কেউ তো আমরা নই। তাহলে ইন্দ্রিয় সুখ ভোগটা আমরা বন্ধ করবো কি করে? ইন্দ্রিয় সুখ ভোগটা বন্ধ হবে কি করে? শুধু তো বলে দিলাম যে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করেছি, এখন ইসকনে এসে সাধু সেজে গেছি, তিলক সেবা করছি, মালা জপছি, তাতে কি হয়ে যাবে? তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আচরণ করতে হবে। কি আচরণ? না এই যে বৈষ্ণব সঙ্গ করছি, শুদ্ধ বৈষ্ণব, বাজারে অনেক ভক্ত আছে, সেরকম না, আমাদের সেরকম বৈষ্ণব সেবা সঙ্গ করতে হবে, ডেলি মালা জপ করতে হবে, ডেলি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। এইভাবে আমরা কিছুটা হলেও, এটা তো কলিযুগ, এখানে তো মানে খুব মানে মায়া তো প্রচুর প্রবল, কঠিন একদম। তো সেখান থেকে আমাদেরকে ইন্দ্রিয় যে সুভোগ সেটা থেকে পার পাওয়া খুবই মুশকিল। আমিও তো বলছি, আমি ওরই মধ্যে একই বলে পরিষ্কার, এতে আমার লজ্জা নেই যে আমি বলছি। তো সেই একই জিনিস, মানে আমরা কেউ ইন্দ্রিয় তৃপ্তি, কেউ এখানে বলেছি যে আমি ইন্দ্রিয় তৃপ্তিতে এখনো নেই, আমি তো আছি পরিষ্কার। তো আসক্ত, মানে এত আসক্ত আমরা আছি ইন্দ্রিয় তৃপ্তিতে, সেগুলোকে বন্ধ করতে হবে। এবার সেগুলো ধীরে ধীরে করতে হবে। একসাথে আমি যদি বলি আজকে প্রপার আমি হয়ে গেলাম, তাতেও কিন্তু একদম উপর থেকে নিচে আমি পড়ে যাবে, সেটাও সম্ভব না। ধীরে 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 ধীরে, অতিরিক্ত ভালো না, যেটা আমাদের প্রভুপাদ বলেছেন যে আস্তে আস্তে। প্রভুপাদ যখন আশ্রয় নেওয়ার পরে 11 বছর পরে দীক্ষা নিয়েছে, 11 বছর। তো আমার দিকেও সেখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে মালা জপের সংখ্যা বাড়াতে হবে। কিভাবে মালা জপটা একদম কারেক্ট ভাবে হবে, মনটাকে পুরো মালা জপের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। এবং ভক্তদের নিন্দা, আমরা 10 বিধ নাম অপরাধ ডেইলি পড়ি, তো কে কে পড়েন? 10 বিধ নাম অপরাধ ডেইলি। তো সেই 10 বিধ নাম অপরাধে একদম প্রথম যে অপরাধটাই ওইটা। আর ওইটা আমরা মানে দিনের শেষে আমরা মানে সবাই ভক্ত নিন্দা করি, আমি তো করি, কে করে জানি না, আমি করি। মানে আমরা প্রভুপাদ বলে গেছেন ডেইলি শিক্ষাষ্টকম আর 10 বিধ নাম অপরাধ ডেইলি বলার পরে তারপরে হবে মালা জপ। আমরা ওগুলো বলছি, কিন্তু দিনের শেষে দেখবে সেই লিস্টটা যখন বের করবো না, কিন্তু সারাদিনে করলাম কি, তখন দেখবেন কিছু না কিছু এই 10 বিধ নাম অপরাধের হয়ে আছে, অপরাধ হয়ে আছে। মানে যত করলেও হবে না, সেরকম এই ইন্দ্রিয় সুখ। কেন বললাম যে ইন্দ্রিয় সুখটা ব্যাপারটা খুব কঠিন। এই যে ইন্দ্রিয় সুখের যে প্রবণতা আমাদের মধ্যে আছে, তার জন্য আমাদের বারবার